দুপুরে নয়াপল্টনে বিএনপির সমাবেশ। রাজধানী ঢাকায় স্মরণকালের সবচেয়ে বড় গণজনসভা করার প্রস্তুতি নিয়েছে বিএনপি। মঙ্গলবার দুপুর ২:৩০টায় নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ হবে। এতে ঢাকা মহানগর, উত্তর, দক্ষিণ ও ঢাকা জেলা ছাড়াও আশপাশের সকল জেলা ও মহানগর থেকে নেতাকর্মীরা যোগ দেবেন। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি বক্তব্য দেবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নেতারা জানান, এই সমাবেশ থেকে তারেক রহমান দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে নতুন বার্তা দেবেন। এদিন সিলেটে, খুলনায়, ময়মনসিংহ, চট্টগ্রাম, বরিশাল, রংপুর, ফরিদপুর, কুমিল্লা ও রাজশাহী মহানগরে শোভাযাত্রা করবে বিএনপি। এতে নেতৃত্ব দেবেন দলের স্থায়ী কমিটির সদস্য সহ সিনিয়র নেতারা। আন্তর্জাতিক গণতন্ত্র দিবসে রাজধানী ঢাকায় সমাবেশ এবং ঢাকার বাইরে অন্য মহানগরগুলোতে 15ই সেপ্টেম্বর শোভাযাত্রা করার কথা ছিল বিএনপির, কিন্তু বৈরী আবহাওয়ার কারণে কর্মসূচি পিছিয়ে মঙ্গলবার ঘোষণা দেয় দলটি। দলীয় সূত্রে জানা গেছে, সমাবেশে তারেক রহমান অন্তর্বর্তীকালীন সরকারের কর্মকাণ্ড, জাতীয় নির্বাচন, রাষ্ট্র সংস্কারের দলের দেওয়া ৩১ দফা দাবিকে স্থিতিশীল রাখতে দলের ভূমিকা ও ভবিষ্যৎ করণীয়, রাজপথের সব রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আন্দোলনসহ নানা বার্তা দেবেন। জানতে চাইলে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, গত ১৭ বছর আমরা কখনো ছিলাম ছোট কারাগারে অথবা বাংলাদেশ নামক ফাঁসিবাদী বৃহৎ কারাগারে। ছাত্র জনতার গণ-অভ্যুত্থানে ফাঁসিবাদীদের পতনের মধ্য দিয়ে সেই অবস্থার পরিবর্তন ঘটেছে। আমরা মুক্ত পরিবেশে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে মঙ্গলবার শান্তিপূর্ণ উপায়ে ঢাকার সমাবেশের প্রস্তুতি নিয়েছি। এবার নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে এই সমাবেশে সফল করতে কাজ করছেন। জানতে চাইলে তিনি আরও বলেন, এই সমাবেশে মূল আকর্ষণ দেশনায়ক তারেক রহমান। তিনি কী বক্তব্য দেন তা শোনার আগ্রহ নিয়েই গণতন্ত্রকর্মী মানুষ নয়াপল্টনে জমায়েত হবে। দলীয় সূত্রে জানা যায় যে এই সমাবেশ ঢাকা, টাঙ্গাইল, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ ও নরসিংদী জেলার এবং নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলা ও মহানগরের নেতাকর্মী ও সমর্থকেরা অংশ নেবে। অতীতের মতো বাধা না থাকায় ভয় ডরবিহীন বাস, ট্রেনে অনেকটা রিল্যাক্স মুডে আসতে পারবেন নেতাকর্মীরা। ঢাকা জেলায় বিএনপির প্রস্তুতি যেমন চাইলে সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী বলেন, সুশৃঙ্খলভাবে ঐক্যবদ্ধ ঢাকা জেলা বিএনপি সমাবেশ অংশ নেবে। এই নির্দেশনায় নেতাকর্মীদেরই আমরা দিচ্ছি। জেলার দায়িত্বপ্রাপ্ত নেতাদের সঙ্গে দফায় দফায় কথা বলছি, নেতাকর্মীদের সঙ্গে কথা বলছি। সবার আগ্রহের জায়গা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সমাবেশে কী বার্তা দেন, তার সেই বক্তব্য শোনাই মূল নেতাকর্মীদের নয়াপল্টনে আহ্বান জানানো হচ্ছে।